গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বাজছে এখন ওই 8:30 পৌনে 9টা। এখন সকালবেলাতে উঠে আমি আমার বাথরুমে জলটা তুলে রাখছিলাম। আর আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার একদম মেঘ মেঘ করে আছে, রোদ এক ফোঁটাও নেই। তার সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কুয়াশা তো এখনো অব্দি দেখলাম কাটেনি। মা এদিকে পুজোর জন্য ফুল তুলছিল। আজকে সেরকম ভাবে ফুলও ফোটেনি। আসলে শীতকালে যে ফুলগুলো ফোটে সেই ফুলের গাছ কিন্তু আমাদের বাড়িতে নেই। গতকালের ব্লগেই তো তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার, ওর উইক অফের দিন, কিন্তু আজকে যেহেতু 25শে ডিসেম্বর একটা স্পেশাল দিন, তাই জন্য ও ছুটি পায়নি। তাই ওকে তো কাজে যেতে হবে। এখন বাজছে পৌনে 10টা, ও এদিকে উঠে পড়েছে। আজকে যেহেতু একদমই রোদ ওঠেনি, তাই ঘরের ভেতরটাও কেমন অন্ধকার হয়ে আছে। জানলাটা একটুর জন্য ও খুলেছিল, তবে এত প্রচন্ড হাওয়া আসছে আমি পরে ভেবেছি পর্দাটা দিয়ে দেবো। আর এখন ও গেছে রেডি হতে, আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। এই 25শে ডিসেম্বরের দিনটা ছোটবেলা থেকেই আমার বেশ ভালোই কাটতো। আসলে আমি স্কুল যাওয়ার সময় একটা দোকান থেকে প্রায়শই কেক কিনে নিয়ে যেতাম, আর সেই দোকানটায় এই 25শে ডিসেম্বরে বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার নিয়ে আসা হতো, বেশ বড় করে সেলিব্রেট হতো। মানে বহরমপুরে তখন কিন্তু ওই দোকানটার যথেষ্ট নাম ছিল। তখন অত প্রচুর কেকের দোকান ছিল না, কিন্তু ওই দোকানটা বেশ ফেমাস ছিল। তো সেইখানে আমরা সন্ধ্যাবেলাতে যেতাম, তারপর চার্চে যেতাম, মা আমি বাবা 3জন মিলে এই দিনটা আমরা ঘুরতে বেরোতাম। তবে একটু বড় হওয়ার পর থেকে আমার আর কোথাও ঘুরতে যেতেই ভালো লাগতো না, কেন জানি না। তবে আমি খুব একটা বেরোতে চাইতাম না। এমনকি দুর্গাপুজোগুলো আমি বাড়িতে বসে বসে অনেক বছর কাটিয়েছি। অষ্টমী অবধি রিন্টুর কাজ থাকতো, নবমী দশমী যখন ছুটি পেত, ও যদি বহরমপুর যেত তাহলে আমি ঘুরতে বেরোতাম, না হলে আমি বেরোতাম না। আর মাদের সঙ্গে হয়তো একদিন জোর করে বলে বলে বেরোতাম, না হলে বেরোতেই চাইতাম না। যাই হোক, বিয়ের পরেও আমরা এর আগের বারটা তো গেছিলাম চার্চে, এবারটা আর যাওয়া হবে কিনা জানি না, কারণ কালকেও ছুটি পাবে কিনা সেটা এখনো কিন্তু কনফার্ম না। আজকে সকাল থেকেই সেরকম একটা রান্নার কোনো তোড়জোড় নেই, কারণ কালকে রিন্টু যখন রুটি নিয়ে এসেছে তখনই ওই জেঠি আলুর দম পাঠিয়ে দিয়েছিল, তো সেটা আছে। তার সাথে মা করেছে আলু বেগুনের তরকারি। তাই এই বেলা কোনো রান্নার ব্যাপার নেই। এদিকে রিন্টু আর মা বাইরে রোদে দাঁড়িয়েছিল। রোদ তো সেভাবে ওঠেইনি, বাইরে দাঁড়িয়েছিল। আমিও গিয়ে একটুক্ষণ দাঁড়ালাম। কালকে ছুটি, 25শে ডিসেম্বর পুরো মাঠে মারা গেছে। হেডফোন নিলি? কানের ওটা নিচ্ছিস? এই দুদিন ধরে ওকে একটু আগেই বেরোতে হচ্ছে, মানে যে ট্রেনটায় আগে যেত তার আগের ট্রেনটা ধরছে। আগে তো ও 11টা 10 ওরকম নাগাদ বেরোতো, তবে এখন ওই পৌনে 11টা নাগাদ বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে গেল, মাও নেই বাড়িতে, পুরোপুরি আমি একা। জুতোগুলোকে কেউ একটু সাইড করে রাখে না, পুরো একদম দরজার গোড়ায় জুতো। কি যে বিরক্তির ব্যাপার। চলো, আর আমি তো ঘরে পড়া জুতো ছাড়া পা মাটিতে ফেলতেই পারি না। ঘরের কাজ আপাতত কমপ্লিট। কালকে ট্রেন থেকে নাকি এই ডাল চানাচুরটাও কিনেছিল, সেটা আর খাইনি, নাকি খেয়েছে বলছে না ঠিক করে, তো রেখে দিয়ে গেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, আমাকে দেখে পুরো বিধ্বস্ত মনে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি তাই। সকালে উঠে থেকে ভালোভাবে চুল আঁচড়ানো বা কিছু, মুখে একটা ক্রিম মাখা, কিচ্ছু করার টাইম হয়নি। এখন বাজছে 11টা মতন। রিন্টুও ফোন করেছিল, ও ট্রেন পেয়ে গেছে। আর তারপর মা এদিকে ফোন করেছিল, মার সাথেই কথা বলছিলাম। আজকে আমার বেশ অনেকটাই এডিটিং এর কাজ আছে, দুটো ব্লগ রেডি করে রাখতে হবে, তার সাথে কিছু শর্টসও ভয়েস দিতে হবে, সেগুলোই করবো এরপর। রান্না না থাকলেও টুকটাক করে ঘরের মধ্যে বেশ কিছু কাজ আছে। ঘরটাকে ঝাড় দিতে হবে। ওই রান্নাঘরের কোণাতে দেখলাম মা বেশ কিছুটা নোংরা জড়ো করেছে, তো সেটাকে আমি যখন ঘর ঝাড় দিই তখন একসঙ্গে করে ফেলে দিই। তো সেই ঘরটা ঝাড় দেবো। জামা কাপড় আছে অনেকটি, যেগুলোকে ভাঁজ করতে হবে। এইদিকে দরজার মাথায় জড়ো হয়েছে, তো সেই সমস্তটাই করব। তাই জন্য আগে একটু গান চালিয়ে নিলাম। ভাবলাম গান চালিয়ে নিয়ে ঝটপট করে কাজগুলো করব, তবে গান চালাতে গিয়ে আমার কিছুতেই ব্লুটুথ কানেকশন নিচ্ছে না। কোনো কাজ আমার একবারে হয় না, এটাই হচ্ছে আমার লাইফের মেন প্রবলেম। যাই হোক, এদিকে তোমাদের বললাম না, দেখো দরজার ওপর কতটি জামা জড়ো হয়েছে, তো এই সমস্তটাকে সরাবো। আর এদিকে দরজাটা এই জামাগুলো থাকলে খোলা সম্ভবই নয়। এক গিরগিটির ভয় তো এদিকে দরজা আমি খুলিই না, তবে যতটুকু খুলি ততটুকুও খুলতে পারছিলাম না এই জামাগুলোর জন্য।
ঘরের কাজগুলো করতে করতে গান শুনতে বা ফোনে কথা বলতে আমার বেশ ভালো লাগে। আসলে কাজের ক্লান্তিটাও অনুভব হয় না আর সময়টাও কেটে যায়। নাহলে কাজগুলো প্রত্যেকদিন যেহেতু আমাদের মতন হাউসওয়াইফদের একই রকম প্যাটার্নে চলে, তাই বড্ড বোরিং লাগে। সেই জন্য আমি গান চালিয়ে নিয়েছি। দিনের মধ্যে একটা লং টাইম আমাকে একাই কাটাতে হয়। ও কাজে বেরিয়ে যায় আর মার তো স্কুল থাকে। তাছাড়া সন্ধ্যেবেলার দিকটা মা বাড়িতে থাকলেও মা টিভি দেখে। আমি আমার মতন করে যেহেতু থাকি, আমার কিন্তু একাকিত্বটা অতটা এখন আর মনে হয় না। বেশ ভালোই লাগে, নিজের মতন করে কাজ করি, ভিডিও এডিটিং করি, নিজের মতন করে সময়টা আমার কিন্তু দিব্যি কেটে যায়। আমার তো এখনো মনে হয় এই সেদিন বিয়ে হলো আর দেখতে দেখতে দেখো 3টে বছর কেটে গেল। বিয়ের আগে আমি তো ভাবতাম মাকে ছেড়ে আমি থাকবো কি করে। আমি কোনোদিন কখনো কোথাও সেভাবে একা থাকিনি। একবার এসেছিলাম, জেঠুর বাড়িতে ছিলাম বেশ কিছুদিন, তবে সেভাবে আমি একা কিন্তু কখনোই থাকিনি। যে না হোস্টেল লাইফ ছিল, এরকম ভাবে আমার কখনোই কাটেনি। তো আমি খুব ভাবতাম যে আমি হয়তো পারবো না। তবে জানো তো, সময় সত্যিই সব শিখিয়ে দেয়। আর মেয়েদের যখন বিয়ের পর নিজের সংসার হয় না, তখন কিন্তু সংসারের প্রতি একটা আলাদাই টান হয়। আমি যখন এখন ও বাড়ি যাই, যাওয়ার আগে, আমি এর আগেও তোমাদের বলেছি, আমার যাওয়ার আগে খুব মন খারাপ করে যে এই সব কিছু ছেড়ে যেতে হবে। ওকে ছেড়ে গিয়ে আমার তখন থাকতে ইচ্ছা করে না। আবার যখন ওখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়, তখন আবার ফিরত আসতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মাতা চিনি আর তার সঙ্গে জিরে এক করে ফেলেছে, তো সেটা আমাকে দিয়েছিল বাজতে। এই রাজকাজ আমি একা কমপ্লিট করেছি। কতটা ধৈর্যের কাজ ভাবো। এরপরেও কিছু লোকে বলে আমার নাকি ধৈর্য নেই, বোঝো ঠেলা। স্নান অনেকক্ষণ আগে করে চলে এসেছি, তবে তারপরে মুখে কিছু না মেখেই ওটা আমি ঠিক করতে বসেছিলাম। আর সেটা ঠিক করে এতক্ষণে আমার সময় হয়েছে, তাই একটু টোনার অ্যাপ্লাই করলাম আর তারপরে একটা ক্রিম। তবে যাই বলো, যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে মুখটা একটু জল দিয়ে ধুতেও বিরক্ত লাগে। সেখানে রূপচর্চা তো বাদের খাতায়, ক্রিমটাও ঠান্ডা, মনে হয় থাক বাবা, দিয়ে লাভ নেই। আর আমার তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত। বারবার করে মুখ ধুতে গিয়ে দেখা গেল ঠান্ডা লাগিয়ে বসে থাকলাম। স্কিন কেয়ার তখন ঘুচে যাবে, খাজনার থেকে বাজনা বেশি চলে যাবে। তো সেই জন্য আমি যতটুকু হয় ততটুকুই করি। এক্সট্রা ওই দেখনদারি কাজ আমার একদমই পছন্দ না। এবার চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে, কারণ ভিডিওতে আমার কোনো রান্নার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল, এটা না আমি বিয়ের পরেই ফার্স্ট খেয়েছি। দারুণ লাগে খেতে। তোমরা খাও কিনা অবশ্যই আমাকে জানিও। কালকের বেশ কিছুটা আলুর দম ছিল, আর ডাল তো লাগবেই। বাবা, ডাল ছাড়া আমি ভাত খেতে পারবো না, জল ঢেলে খেতে হবে, সে যত ভালোই পথ থাকুক। আর যিশু পুজো উপলক্ষে কালকে যে কেক নিয়ে আসা হয়েছিল, সেই কেকও বেশ কিছুটা ছিল। তা লাঞ্চ করে বাড়িতে এরকম থাকলে সে তো খেতে হবে। পেট যত ভরা থাকুক, পেটের একটা কোণ আমার এই সমস্ত খাওয়ার জন্য খালি থাকে। অথচ এক হাতা ভাত নিতে বললে আমি খেতে পারবো না। খেয়ে দিয়ে জব্বর একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে আগেই বসেছি মোবাইলের দিকে তাকাতে। মোবাইল পুজো দিনের মধ্যে সারাদিন আমি করি, কারণ ওটাই আমার কাজ আর ওটাই আমার শান্তি। তারপরে এসেছিলাম রান্নাঘরে একটু চা করব বলে। চাটা এখন শীতকালে আমি না খেয়ে থাকতেই পারছি না। কালকে 25শে ডিসেম্বরের কেক আছে, চা করলাম। চা আর কেক এখন টিফিনে খাওয়া হবে। আর এই মাত্র কি ঘটনা ঘটছিল তোমরা তো দেখতেই পেলে, ক্যামেরাটা অন ছিল, সেই জন্য মানে আমি ভয় পেয়ে গেছি রীতিমতন। আসলে কি বলতো, এটার হাতটা দেখো অনেকটা লুজ, ওর মধ্যে গেছে ঢুকে, আমি খেয়ালই করিনি। দুঃখিত মা, তোমার কেকটা তুমি থেকে বাট করে জোড়াটা ভেঙে। আজকে সন্ধ্যেবেলাটা বেশ ভালো ঠান্ডা লাগছে। কালকে এতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে ভালো ঠান্ডা লাগছে। আর আমার না গাল ফাল কিছু ঠান্ডা হয় না, আমার নাকের মাথা ঠান্ডা হয়ে যায়। আমার এত ঠান্ডা লাগছে, আর আঙ্গুলের পুরো এই মাথাগুলো পুরো ঠান্ডায় জমে আছে। ব্ল্যাঙ্কেট তো খুলে রেখেছি, চা নিয়ে এসেছি। ঢুকবো এখন ব্ল্যাঙ্কেটে, বসে বসে চা খাবো আর মোবাইলে টুকটুক টুকটুক ব্লগ দেখবো। 25শে ডিসেম্বরের ভিডিও আমি এতদিন বাদে দিচ্ছি, এর জন্য আমি সত্যি অত্যন্ত লজ্জিত। তবে প্লিজ কেউ রাগ করো না বা চ্যানেলটা আমার আনসাবস্ক্রাইব করে দিও না। আসলে মাঝে যেহেতু ব্লগ দিতাম না, তবে আমি ব্লগ বানাতাম, সেই জন্যই এতদিন ধরে মানে একটার পর একটা ভিডিও পেন্ডিং ছিল। আর এক এক করে আমি তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করছি, তাই জন্য একটু ডেটগুলো পিছিয়ে গেছে। চানাচুরের একটা প্যাকেট এনেছিলাম কালকে, পেঁয়াজ লঙ্কা কেটে এখন ঝালঝাল করে মুড়ি মাখলাম। বাচ্চা এখন 9টা। চা কেক খাওয়ার পর আমাদের এখন সেকেন্ড মনে হয়েছে একটু মুড়ি খাওয়া দরকার। আসলে মুড়ি না,
ব্যাপারটা হচ্ছে মা এসে বললো একটু ঝাল ঝাল পাঁপড় খেতে ইচ্ছা করছে, এবার পাঁপড় তো নেই। কালকে ও ট্রেনে ওই ডাল চানাচুর কিনেছিল, সেটা ছিল, তো সেটা দিয়ে এখন ঝাল ঝাল করে মুড়ি মেখেছি। তার সাথে এখন আলু কাটছি, রাত্রের জন্য একটু আলু সিদ্ধ করব। আলু সিদ্ধ করলে আমি বেশিরভাগ সময় পেঁয়াজ ভেজেই মাখি, তো মা আজকে বললো একটু রসুন ভেজে মাখতে, তো রসুন দিয়ে মাখবো, পেঁয়াজ আর দেবো না। আলুটাকে একদম আমি মিহি মিহি করে কেটে নিয়েছি যাতে চট করে সেদ্ধ হয়ে যায়। এই ঠান্ডার মধ্যে রান্নাঘরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আলু সেদ্ধ করার মতন ইচ্ছে নেই, আর তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি কাজ মিটে যাবে, সেজন্য একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরপর এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদিন জানো তো ব্লগটা আমার আর শেষ করা হয়নি, আজকে এডিট করতে গিয়ে দেখলাম ব্লগটা আধ খাপচা হয়ে থেকে গেছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।